নমস্কার বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। রামনবমী যে মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রামের জন্মবার্ষিকী, এর থেকে বিশেষ আর কী বা হতে পারে। তাই আজ আমরা এই ভিডিওতে রামনবমী ঠিক কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হবে, পুজোর শুভ মুহূর্ত এবং তার সাথে রামনবমীর কথা অর্থাৎ মাহাত্ম্য কথা আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভগবান শ্রীরামের ভক্ত হয়ে থাকলে ভিডিওটি অবশ্যই পুরোটি দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ধরনের আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থাকবেন প্লিজ। यदा यदा धर्मस्य ग्लानिर्भवति भारतम अभ्युत्थानम अधर्मस्य तदात्मानं सृजाम्यहम। এই গীতার শ্লোকটি কে না জানেন, যেখানে ভগবান বলছেন, হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। এবং এটি সেই কারণ যেই কারণে ভগবান শ্রী বিষ্ণু তার সপ্তম অবতার নিয়ে এই ধরাধামে দুষ্টের দমন এবং শিষ্টের পালনের জন্য অবতীর্ণ হয়েছিলেন ভগবান শ্রী রামচন্দ্র রূপে। এবং আজ অর্থাৎ এই শুক্লপক্ষের নবমী তিথিতেই, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতেই সেই শুভ দিনটি ছিল যেই দিন ভগবান শ্রীরামচন্দ্র এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। এখন আমরা এই প্রসঙ্গে আসি যে এই 2026-এ কবে এবং কখন রামনবমী পড়ছে। 26শে মার্চ অর্থাৎ আগামীকাল বৃহস্পতিবার সকাল 11:13 থেকে 27শে মার্চ শুক্রবার সকাল 10:07 পর্যন্ত থাকবে রামনবমীর তিথি। এবং এই পূজার শুভ মুহূর্ত হলো সকাল 11:50। অযোধ্যার রাজা দশরথ, যার 3 রানী কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা, 3 জনেরই সন্তান আর হয় না। রাজা খুবই চিন্তায় দিন যাপন করছেন। এরপর এক ঋষি এসে তাদের এক যজ্ঞ করার পরামর্শ দিলেন এবং তার সাথে দিলেন এক ওষুধ, যেটি 3 রানীকেই পরের দিন সকালে উঠে বেটে খেতে হবে। এরপর এই সমস্ত আচার আচরণ অনুষ্ঠান পালন করার পর শুভ দিনে, আগে থেকেই তো ভগবান সমস্ত কিছু ঠিক করে রাখেন, তাই সেই শুভ নির্ণীত দিনে দশরথ ও রানী কৌশল্যার ঘর আলো করে জন্ম নিলেন মর্যাদা পুরুষোত্তম শ্রী রামচন্দ্র। এবং কৈকেয়ীর গর্ভে এলেন ভরত এবং তার সাথে সুমিত্রার গর্ভে এলেন যমজ 2 সন্তান লক্ষণ এবং শত্রুঘ্ন। এটি ভুললে কিন্তু চলবে না যে ভগবান শ্রী বিষ্ণুর সাথে শেষনাগ এসেছিলেন লক্ষণ রূপে। চৈত্র মাসের 9 দিনে বসন্তের 9 রাত্রি অর্থাৎ নবরাত্রি পালন করা হয়। রামনবমী সবচেয়ে গুরুত্বপূর্ণ হিন্দু উৎসবের মধ্যে এক অন্যতম উৎসব। এই নবমী তিথিতে দেবী পার্বতী আবির্ভূতা হয়েছিলেন, তাই এই দিনে সনাতন ধর্মের বিশ্ব মাতৃ দিবস হিসাবে পালন করা হয়। অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের সাথে মাতা পার্বতীরও এই দিন আরাধনা করা হয়। কর্মে সাফল্য পেতে রামনবমীর শুভ তিথিতে ভগবান শ্রী রামচন্দ্রের সামনে যথাযথভাবে পূজা করুন এবং একটি খাঁটি ঘির প্রদীপ প্রজ্বলিত করে তার সামনে বসে তার জন্মকাহিনী শুনুন। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন যে ভগবান শ্রী রামচন্দ্রের জন্ম কাহিনী আরও বিস্তারিত রূপে আপনারা শুনতে চান কিনা। দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন, টাটা, টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড ইয়োর মম ড্যাড। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় সিয়ারাম, জয় হনুমান।